আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্ট ভিডিও ইন প্রিমিয়ার প্রো। আপনারা জানেন যে ইউটিউব রিসেন্টলি ইউটিউব শর্টস নামে একটা ফিচার ক্রিয়েট করেছে, যেখানে অত্যন্ত শর্ট ভিডিও অর্থাৎ ভিডিও লেন্থ হবে উইদিন 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। তো এই শর্ট ভিডিও আপলোড করার জন্য এই ভিডিওটা ভার্টিক্যাল একটা ভিডিও, যে ভিডিও আপনি মোবাইল থেকে ধারণ করতে পারেন অথবা ক্যামেরা থেকে ধারণ করতে পারেন। তো ক্যামেরা থেকে ধারণ করলেও এটা ভার্টিক্যালি ধারণ করা যায়, আবার হরিজন্টাল ধারণ করা যায়। যে কোনোভাবে ধারণ করলে এটাকে কিভাবে এডিট করব সেটাই হচ্ছে মেইন, এবং এটি কিভাবে প্রিমিয়ার প্রোতে এডিট করব, অর্থাৎ ইউটিউবে আপলোড করার জন্য উপযোগী করতে হলে এটাকে এডিট করে তারপরে আপলোড করতে হবে। আপনি যদি মোবাইল থেকে ধারণ করেন তাহলে সরাসরি আপলোড করে দিতে পারেন ইউটিউবে, বাট আপনি যদি ক্যামেরা থেকে ধারণ করেন অথবা অন্য কোনো ডিভাইস থেকে ধারণ করেন তাহলে এটিকে ওই ফ্রেমের উপযোগী করে তারপরে আপলোড করতে হবে। তো পুরো প্রসেসটি কিভাবে করব সেটি আজকে আমি দেখাবো প্রিমিয়ার প্রোতে। তো আমি অলরেডি প্রিমিয়ার প্রোতে আছি। এখান থেকে প্রিমিয়ার প্রোতে আমি অলরেডি একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছি। তো এখানে ভিডিও আমি ইম্পোর্ট করে রেখেছি। আপনারা চাইলে ইম্পোর্ট এখানে ক্লিক করে ইম্পোর্ট অপশনে গিয়ে আপনার কম্পিউটারের যে কোনো ডিভাইস যে ড্রাইভে যে ভিডিওটা আছে সেই ড্রাইভ থেকে ভিডিওটা ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে এডিট করতে পারবেন। তো এখন আমি ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসব। কিভাবে? অর্থাৎ যেহেতু এখানে আমার 1 মিনিটের ভিডিও এডিট করতে হবে, সুতরাং আমি 1 মিনিটের ভিডিওটিকে যে ভিডিও লেন্থ যত বড়ই হোক সেটাকে কাট করে আমি 1 মিনিটের যে ভিডিওটি আছে সেটুকু আমি টাইমলাইনে নিয়ে আসব। তো এটা করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলে দেখা যাবে যে আমার ভিডিওটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমি কিছু অংশ কেটে দিব। ধরুন এখান থেকে আমি স্টার্ট করব। আরেকটু যদি বাড়িয়ে নেই, এখান থেকে আমি স্টার্ট করব। এখান থেকে স্টার্ট করতে হলে এখানে আমি মার্ক করে দেব, এবং যে বাকি ভিডিওটি আছে সেটুকু আমি তো এখন ভিডিওটি আমি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে 1 মিনিটের ভিডিওটি চলে আসছে, অর্থাৎ লেন্থ অফ ভিডিও দেখুন এখানে জাস্ট 1 মিনিট। তো এখন আমি এটি ক্রিয়েট করব ইউটিউব শর্টস এর জন্য। কি করতে হবে? আমার এখানে সিকোয়েন্সে যেতে হবে। সিকোয়েন্স সেটিংয়ে গিয়ে দেখব যে ভিডিওটি আছে 19, 20 এবং 1080 30 ফ্রেমস পার সেকেন্ড। বাট 30 ফ্রেমস পার সেকেন্ড এটা কোনো চেঞ্জ করব না, শুধু আমি ফ্রেম সাইজটা চেঞ্জ করব। অর্থাৎ এখানে আছে 1920 1080, আমি জাস্ট রিভার্স করে দেব। 1080 এখানে এবং এখানে 1920। ওকে, চেঞ্জ হয়ে গেল। তো এখন জাস্ট সবকিছুই অ্যাজ ইট ইজ থাকবে। এখন ওকে করে দিলাম। ওকে করে দিলে এখানেও চেঞ্জেস কনফার্ম করার জন্য বলছে ওকে। দেখুন ভিডিওটি কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে, বাট উপরে এবং নিচে কিছু ব্ল্যাক চলে আসছে। তো এটি রিমুভ করার জন্য আমি কি করব? এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে যাব। কন্ট্রোলসে গিয়ে স্কেলটা আমি চেঞ্জ করব। স্কেলটা চেঞ্জ করে 178 পর্যন্ত নিয়ে যাব। 79, 78 এনাফ। ওকে, তো হয়ে গেল। এখন যদি আমি একটু প্লে করি ভিডিওটা, দেখুন পুরোপুরি ভার্টিক্যাল হয়ে গেছে। এখানে যদি পজিশন আমি চেঞ্জ করতে চাই, যেমন এটাকে যদি আমি এভাবে দেখাইতে চাই অথবা এভাবে করতে চাই তাহলে সেটা করা যাবে, বাট আমি এখানে যে ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দেব। তো এই হয়ে গেল। এখন আমি যদি পুরো ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন একটি ভার্টিক্যাল ভিডিও হয়ে গেছে এবং 1 মিনিটের ভিডিও, এবং এটি আপনি ইউটিউব চ্যানেলে শর্টস হিসাবে আপলোড করতে পারবেন। এখন আপনি যে কোনো ডিভাইস থেকে আপলোড করতে পারবেন, সেটা কম্পিউটার থেকে হোক অথবা মোবাইল থেকে হোক, যে কোনো ডিভাইসে
আপলোড করা যাবে। এভাবে যেকোনো ভিডিওকে আপনি যেকোনো ফ্রেমের ভিডিওকে ইউটিউব শর্টের ফ্রেমে কনভার্ট করতে পারেন প্রিমিয়ার প্রোর সাহায্যে খুব সহজেই। তো এই হয়ে গেল আপনার ইউটিউব শর্টস। এখন এটাকে ফাইলে গিয়ে এক্সপোর্ট মিডিয়া কর, এখানে যদি আমি এক্সপোর্ট করি তাহলে এটা ইউটিউব শর্টস ভিডিও হিসেবে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এক্সপোর্ট করে দেখাই। এক্সপোর্ট হচ্ছে। হয়ে গেছে এক্সপোর্ট। তো এখন যদি আমি ভিডিওটা রিপ্লে দেখি, প্রিভিউটা দেখি কিরকম হবে আমরা একটু দেখি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।